আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। এবারে কুয়াশা পরিস্থিতি তৈরি হবে। উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে বিদায় পর্ব চলছে তার প্রভাবে কিন্তু কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও ভোরবেলার দিকে দেখা যেতে পারে। এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আজ থেকে আগামী এক সপ্তাহ শুকনো আবহাওয়া থাকবে, কোথাও কোনো সতর্কতা থাকছে না। বর্ষা বিদায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই দিক সহ উত্তর পূর্ব ভারতেও দেখা যাবে, অর্থাৎ একদম অনুকূল পরিস্থিতি রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এই দিকটা থেকেও বর্ষা বিদায় হবে, এমনই কিন্তু পরিস্থিতি উঠে আসছে। কবে কবে কি হবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আমরা এখানে তুলে ধরবো। বেশ কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, কিন্তু তার প্রভাবে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা মেঘলা রয়েছে, এই দিকটাতেই কিছুটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে শুকনো আবহাওয়া পাওয়া যাবে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও সেই পরিস্থিতি বজায় থাকবে। এবারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের গতি প্রকৃতিতে আবারও কি পরিবর্তন এসেছে সেটা আমরা এই ভিডিওর শেষ ভাগে অবশ্যই দেখাবো। ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ, সেটার প্রভাব কতটা কি হবে সেটা আমরা জানবো। কিন্তু কালী পূজার দিনে আমরা আগের আপডেটে দেখছিলাম যে বৃষ্টিপাত ছিল না, তার আগের আপডেটে কিছুটা দেখাচ্ছিল, কিন্তু নতুন আপডেটে বৃষ্টিপাত দেখাচ্ছিল না। এই আপডেটে কি উঠে আসছে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। তবে একটু ভ্যাপসা গরমটা কিন্তু আগামী 2-3 দিন কি 4 দিন এখনো বজায় থাকবে। দিনের বেলাতে ভালো রোদের পরিষ্কার আকাশ দেখা যাবে, রোদের তেজ দেখা যাবে, তাই তাপমাত্রা সামান্য একটু অদল বদল হতে পারে। জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ পরিস্থিতি পাচ্ছেন এবং এখন কেমন অনুভব করছেন। ঠান্ডা ঠান্ডা ভাব, নাকি একদম গুমোট গরম পাচ্ছেন, নাকি গরম পাচ্ছেন, নাকি নর্মাল আছে, কি পাচ্ছেন আপনার এলাকায় কমেন্ট করে জানাবেন। এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশাপাশি আমাদের আপডেটটিকে লাইক করে অবশ্যই নিকট আত্মীয়দের কাছে এটা পৌঁছে দেবেন, তারাও এই আপডেটটি জানতে পারবে। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। এখন আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 12 তারিখ রাতের বেলাতে যে আপডেটটা দিয়েছে সেখানে কি বলা রয়েছে। তো দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকছে, আগামী মোটামুটি 18 তারিখ পর্যন্ত থাকবে। কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু ওই সমস্ত জায়গাতে, অন্ধ্রপ্রদেশের কোস্টাল ভাগ এগুলোতে থাকবে। পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখানে কিন্তু বৃষ্টিপাত যদি হয় তাহলে শুধুমাত্র আমাদের উড়িষ্যা এখানে 14 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ছিল, সেটা কিন্তু সোমবার থেকে থাকছে না। বিদর্ভ এবং ছত্তিশগড়ে 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বাকি কিন্তু আমাদের পূর্ব ভারতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এবারে উত্তর পূর্ব ভারত, এখানে বৃষ্টিপাত কমে যাবে। এখানে কিন্তু 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, এখন কিন্তু আর বৃষ্টিপাত সোমবার থেকে এখানে দেখা যাবার সম্ভাবনা নাই বললেই চলে। ফলে পরিস্থিতি অনুকূলে আসছে যে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও বর্ষা বিদায়টা ঘটতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সম্ভাবনা থাকছে। প্রথমে আমাদের বাংলাদেশে যাবে, তারপর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে বর্ষা বিদায় হবে। চলুন বর্তমান সিস্টেমগুলি নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন সেটা আমাদের সামনে একটু তুলে ধরি। তো ইতিমধ্যে পরিস্থিতি যা অনুকূলে রয়েছে তাতে আবহাওয়া দপ্তর বলছে যে 24 ঘন্টার মধ্যেই উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, সিকিম এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় ঘটে যাবে। আর এই একই সময়কালের মধ্যে বিহার এবং ঝাড়খণ্ডের এবং উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র যা যা বাকি আছে সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় হয়ে যাচ্ছে। অর্থাৎ সোমবার অনেক জায়গাতেই বর্ষা বিদায় দেখা যাবে যে হয়ে গেছে। মঙ্গলবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া এই সমস্ত রাজ্যগুলিতে আমরা দেখতে পাবো যে বিরাজ করছে। এবং এর পাশাপাশি বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে, এছাড়াও উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর কঙ্কন এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া পশ্চিম মধ্য আরব সাগরের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। ঘূর্ণিঝড় শক্তি নিয়ে কিন্তু আর কিছু বলছে না, কারণ তার সমস্ত প্রভাব মিটে গেছে। বর্ষা বিদায় 2025। এবারে দেখুন 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই এলাকা পর্যন্তই বর্ষা বিদায় ছিল। এবারে যে আপডেটটি উঠে আসবে তাতে আমরা দেখব যে এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় আসছে, অর্থাৎ সাদা কালারটা আরেকটু ছড়িয়ে যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা এখানে থাকছে। এখানে আরেকটি যেটা বলা ছিল, দেখুন যে বর্ষা বিদায় যেটা বলবো, এখানে কিন্তু আপাতত বলেছে যে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট ইন্ডিয়াতে এখানে
2 থেকে 3 দিনের মধ্যে, তার মানে মোটামুটি বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং সঙ্গে বাংলাদেশ এখানেও কিন্তু বর্ষা বিদায়টা হয়ে যাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একদম বর্ষা বিদায়টা গোটা পূর্ব ভারত, মধ্য ভারত সহ উত্তর পূর্ব ভারতেও বর্ষা বিদায়টা হয়ে যাবে, এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে। এবারে যদি আমাদের এই চিত্রগুলি দেখাই তাহলে দেখুন একদম পুরোপুরি ড্রাই ওয়েদার। এই দেখুন 13 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়া, কোনো রকমের কোনো সতর্কতা থাকছে না। ভালো করে বাঁ দিকের চিত্রটা দেখুন, পুরোপুরি শুকনো থাকবে। এই সাদাগুলো হচ্ছে যে বৃষ্টিপাত মুক্ত থাকবে। উত্তরবঙ্গে একটু আধটু টুকটাক মেঘলা আকাশ হতে পারে, তার জন্য এখানে যেটা হবে 14 তারিখ মানে মঙ্গলবার থেকে আমরা দেখব যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে কিন্তু সমস্ত রকমের সতর্কতা উঠে যাচ্ছে। সামান্য কিছু থাকবে যেটা মেঘলা মেঘা একটু হবে, সেটা হচ্ছে যে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এগুলোতে টুকটাক বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু 16 তারিখের পর থেকে আমরা দেখবো যে এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে যে এই যে 16 তারিখ দেখুন, এই যে 17 তারিখ ছিল, 16 তারিখের পর এই যে এই চিত্রটা দেখুন, 16 তারিখের পর এই যে বিহার, ঝাড়খণ্ডের, পশ্চিমবঙ্গের পর উড়িষ্যা থেকেও কিন্তু শুকনো আবহাওয়া পুরোপুরি চালু হয়ে যাবে। এই রয়েছে আপাতত কিন্তু খবর, বুঝতে পারছেন। তো আমাদের ছকটা একবার দেখাবো, ছকটা দেখলেই বুঝতে পারবেন। এই ছকটাই কিন্তু পরিষ্কার দেখুন, সব শুকনো আবহাওয়া থাকছে, ড্রাই। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের চিত্রটা পুরোপুরি ফাঁকা রয়েছে, কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের গন্ধ নেই। শুধুমাত্র দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের প্রভাবে এই এলাকাগুলিতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, বাকি কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাত থাকবে না, পুরোপুরি ফাঁকা থাকার সম্ভাবনাই রয়েছে। এবার আমরা দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রা বা এগুলো পরিবর্তন হবে, কিন্তু তার আগে একবার দেখে নেব যে নিম্নচাপ এবং তার গতিপথ, গতিপ্রকৃতি এইসব নিয়ে কি উঠে আসছে। তো আমরা প্রথমে দেখে নেব জিএফএস মডেল, তারপর আমরা ইসিএমডব্লিউ মডেল থেকে আমরা দু একটা জায়গা ক্লিক করে আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখবো। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে কোন দিকে কখন হবে নিম্নচাপ, মোটামুটি 20 তারিখের পর থেকেই, 20 তারিখ আশপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর 21 থেকে 22 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। জিএফএস মডেল অনুযায়ী সেটা কিন্তু শক্তি বাড়িয়ে 25 তারিখের দিকে একটা নিম্নচাপ আকারে আঘাত হানতে পারে। তো এখানে কোথায় কতটা কি হবে দেখুন ভালো করে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কত গতিবেগ হতে পারে, 63, 64, 65, মোটামুটি এটা হচ্ছে যে একটা গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে। 75 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে এই জায়গাতে। বায়ুর গতিবেগটা একটু দেখে নেব কত হতে পারে। বায়ুর গতিবেগ যদি মাপা হয় তাহলে 61 পর্যন্ত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যেন উপকূলের কাছে যখন আসবে উত্তর শ্রীলঙ্কা এবং দক্ষিণ তামিলনাড়ুর দিকে, তখন কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হিসেবে এটা আঘাত হানতে পারে। যদি এটা হয় তাহলে বৃষ্টিপাতের প্রভাব এইখানে প্রচুর পরিমাণে থাকতে পারে। এর প্রভাব আমাদের কি বাংলাতে হবে? এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে 23, 24, 25 আগের আপডেটের থেকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টি শুধুমাত্র এখানেই থাকবে এবং এটা কিন্তু এখানে ভারতটাকে পার করে আবার আরব সাগরে যেতে চাইছে। সেখানে আবার কি শক্তি বৃদ্ধি করবে, কি পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক একবার। আবার এখানে শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে 72 কিলোমিটারের ঝাপটা দেখা যাচ্ছে। যাই হোক, নজর রাখা হবে কি কি পরিবর্তন হবে। এখন অনেক রকমের পরিবর্তন আসছে দেখা যাচ্ছে। আবার কি ওখানে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে, মন্থা, সেগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা হবে। আপাতত বায়ুর ঝাপটা যদি দেখা হয় তাহলে এখানে কত গতিবেগ পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু গতিবেগ 59, 60 পর্যন্ত এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। এখন গভীর থেকে অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর, তারপরে ভারতের দিকে এগিয়ে গিয়ে ভারত টপকে আরব সাগর, এটা বলছে জিএফএস মডেল এই মুহূর্তের আপডেট। আর ইসিএমডব্লিউ মডেলে চলে যাব, ওই রকম পরিস্থিতি কিন্তু ওই সময়কালে দেখা যাচ্ছে না। আমরা বায়ুর ঝাপটা মডেল প্রথমে দেখে নিয়ে যাক। এখানে কি হতে পারে, এখানে কোথায়, এখানে 21 তারিখের দিকে আরব সাগরে ঘূর্ণাবর্ত থাকছে। 22 তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল, 23 তারিখের দিকে এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু দক্ষিণ তামিলনাড়ুর দিকে নয়, এটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে যেতে চাইছে। এইটা কিন্তু অনেকটা বড় এলাকা ধরে যাবে। ইসিএমডব্লিউ মডেল বলছে যে এইটা বড় এলাকা জুড়ে একটা 24 তারিখের আশপাশে একটা সিস্টেম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর উপর যেতে চাইছে, কিন্তু তার প্রভাব উড়িষ্যার দিকে ঝোড়ো হাওয়া চাইছে। এটা যদি হয় তাহলে কত গতিবেগ, বায়ুর ঝাপটা আপাতত 60, 65 পর্যন্ত পাওয়া যাচ্ছে। 62, 63 পর্যন্ত বায়ুর ঝাপটা বিভিন্ন জায়গা মেপে আমাদের দেখালাম। বায়ুর গতিবেগ দেখে নেব, এখানে বায়ুর গতিবেগ কত হতে পারে। আগের আপডেট পর্যন্ত আমরা গভীর নিম্নচাপ পর্যন্ত দেখছিলাম 43, 44 পর্যন্ত পাওয়া যাচ্ছে। 43, 44,
পরিবর্তন হয়েছে একটুখানি। মোটামুটি সুস্পষ্ট নিম্নচাপের গতিবেগই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সুস্পষ্ট নিম্নচাপ আঘাত হানতে পারে। আর আরও যদি একটু দেখা যাক, না 47 পর্যন্ত পাওয়া যাচ্ছে। মোটামুটি একটা গভীর নিম্নচাপ 50 পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলোতে মানে শেষের দিকে শক্তি বাড়াবে, মানে জিএফএস মডেল যেমন দেখাচ্ছিল শেষের দিকে ওই মোটামুটি 61-62 দেখা যাচ্ছিল শেষের দিকে, এখানেও কিন্তু দেখা যাচ্ছে শেষের দিকে। আমরা যখন আগেরটা ভাবলাম 42-43, কিন্তু এখন যখন মাপা যাচ্ছে তখন আবার এই জায়গাতে 47-48-50 আশেপাশে চলে যাচ্ছে, অর্থাৎ বায়ু গতিবেগ। তার মানে গভীর নিম্নচাপের একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু জিএফএস মডেল বলছে যে এটা দক্ষিণ তামিলনাড়ু, কিন্তু ইসিএমডব্লিউ মডেলটা বলছে যে এটা সিস্টেমটা আমাদের উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আসতে পারে। এটার প্রভাবে যদি হয় তাহলে বৃষ্টিপাতকে আমাদের বাংলায় কোনো প্রভাব পড়বে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা বৃষ্টিপাত পাবে বোঝাই যাচ্ছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 23 তারিখের দিকের প্রভাবে 22 বা 23, দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। 22 তারিখের দিকে একটু আধটু মেঘলা হতে পারে, সামান্য লাইট রেন। 23 তারিখের দিকে লাইট টু মিডিয়াম বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি কিছুটা বর্ধমান, নদিয়া হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিম এই এলাকার মধ্যে থাকতে পারে। বাকি অংশে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় কিন্তু এই মুহূর্তে জানান দিচ্ছে ইসিএমডব্লিউ মডেল। এবং পরের দিকে 24-25-এর মধ্যে 23, 24, 25 পর্যন্ত কিছু কিছু মেঘলা আকাশ হবে, কিন্তু এর প্রভাব মূলত এখানেই থাকবে। এগুলোর প্রতি কিছু বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং এইরকম সিস্টেম না এলে কোনো বৃষ্টিপাত থাকবে না। এবছর কিন্তু শীতটা যেমন জোরালো হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং শীতটা লম্বা টানতে পারে। যাই হোক, আমরা এবারে বর্তমানে যেটা খবর পেয়েছি যে সেটা হচ্ছে যে সোমবার থেকে কোনো বৃষ্টিপাত থাকবে না, এবং সেটাই দেখা যাবে। সোমবার, মঙ্গলবার কোনো বৃষ্টিপাত থাকবে না, পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সবই কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে। মোটামুটি বর্ষা বিদায় করে মাঝে মাঝে একটু করে বৃষ্টিপাত দেখাচ্ছে ত্রিপুরা বা মিজোরামের আশেপাশে, কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে সেভাবে কিন্তু নেই। তার মানে শুকনো আবহাওয়ায় থাকবে। মাঝে মাঝে কুয়াশা পরিস্থিতি একটু করে পাওয়া যাবে ভোরবেলার দিকে, তারপরে কিন্তু বেলার দিকে সবই মোটামুটি পরিষ্কারই থাকবে। চলুন এবার একটু দুটো জায়গা ক্লিক করে দেখে নেওয়া যাক। আমরা এখন ক্লিক করে নেব, ধরে রাখুন যে আরামবাগ, হুগলির আরামবাগ ক্লিক করলাম। তো 12, 13, 14, 15 তাপমাত্রা সর্বাধিক 31, সর্বনিম্ন 23, 22, 15 তারিখের থেকে 22 যাবে, 16 তারিখের দিকে 21 নামবে, এবং সর্বাধিক 30, সর্বনিম্ন 21 হতে পারে। এরকম ভাবেই কিন্তু চলবে। 18 তারিখের দিকে 20 ডিগ্রি হতে পারে। 19 তারিখের দিকে তাপমাত্রা একটু বাড়বে এবং বিক্ষিপ্ত হবে মেঘলা আকাশে। ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী 19, 20, 21, 22-এ সামান্য বৃষ্টিপাত, যেটা খুবই নগণ্য, কিন্তু 22 তারিখের দিকে 4-6 মিলিমিটার, 22, 23, 24-এর দিকে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তারপর আবার একটু কম দেখা যাচ্ছে, কারণ ওই সময়তে নিম্নচাপ যেহেতু তৈরি হবে। তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিতটা রয়েছে, উত্তরবঙ্গে ফাঁকাই থাকবে। তাও একটু তাপমাত্রা আমরা দেখে নেব। আমরা আগের আপডেটে করেছিলাম শিলিগুড়ি, এবারে করে নিচ্ছি আমরা কোথায় করা যায়, জলপাইগুড়ি। চলুন জলপাইগুড়িটা ক্লিক করে নিচ্ছি। জলপাইগুড়ি আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে, 30 ডিগ্রি এবং 22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। 14 তারিখে 20 আসতে পারে, 20 থেকে 31-এর মধ্যে ঘোরাফেরা করবে। এখানে তেমনই তাপমাত্রা রয়েছে, 20 নিচে কিন্তু নামছে না। এবারে পরের দিকে 21 চলে যাচ্ছে, 21, 31 এইভাবেই চলবে, অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গের মতনই থাকবে। ধন্যবাদ।